ক্রিস ক্রিমা ও লিসান ফ্রুনের মৃত্যু যে রহস্যের সমাধান আজও হয়নি। দুই ডাচ তরুণী ক্রিস ক্রিমার ২-১ ও লিসান ফ্রুনের ২-২, যারা পানামার জঙ্গলে ঘুরতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল। আসলে কি ঘটেছিল তাদের সাথে, এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। পুলিশ তদন্তে নামে এবং এর কোনো সুরাহা করতে না পেরে এটাকে একটি নিছক দুর্ঘটনা দাবি করে কেসটি বন্ধ করে দেয়। যদিও পরবর্তীতে আবিষ্কার হওয়া তাদের দেহাবশেষ ও ক্যামেরা থেকে পাওয়া কিছু রহস্যময় ছবি প্রমাণ করে যে এটি কেবলই দুর্ঘটনা ছিল না। ২০১৪ সাল, ক্রিস কিমার তার গ্র্যাজুয়েশন সদ্য শেষ করেই লিসান ফ্রুনকে নিয়ে পানামাতে যাওয়ার পরিকল্পনা করে। মূলত তাদের উদ্দেশ্য ছিল ওখানে কিছুটা সুন্দর সময় কাটানো, স্প্যানিশ ভাষাটা ভালো মতো রপ্ত করা আর সেখানে ভলান্টিয়ারি কাজ করা। ২০১৪ সালের ৫ মার্চ তারা দুজন পানামাতে পৌঁছায়। ২ সপ্তাহ ধরে সেখানে ঘোরাঘুরির পরে ২-৯ মার্চ তারা তাদের গন্তব্যস্থল বোকুয়েট একটা লোকাল পরিবারের বাসায় গিয়ে ওঠে। তারা সেখানে ১ মাস থাকার পরিকল্পনা করে, সেই সাথে সেখানকার লোকাল বাচ্চাদের সাথে ভলান্টিয়ারি কাজের সিদ্ধান্ত নেয়। ১ এপ্রিল ২০১৪, প্রায় সকাল ১১টার দিকে তারা শহরের কাছে ঘন জঙ্গলে আবিত লা ফিয়েনিস্টা ট্রেল এ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তাদের সাথে ছিল তারা যে বাসায় উঠেছিল সেই বাসার পোষা কুকুর। সেদিনই তাদেরকে শেষবারের মতো জীবিত দেখা গিয়েছিল। রাতের বেলা কুকুরটি যখন একা বাসায় ফিরে আসে তখন সেই বাসার লোকজনের টেনশনে পড়ে যায় এবং সাথে সাথে পুলিশকে বিষয়টা জানায়। প্রথমে পুলিশ বিষয়টি খুবই হালকাভাবে নেয়। পুরো একদিন অপেক্ষা করার পর ৩ এপ্রিল থেকে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের খোঁজাখুঁজি শুরু করে। এপ্রিলের ৬ তারিখে তাদের বাবা মা নেদারল্যান্ডস থেকে পানামায় এসে পৌঁছায়। পুরো জঙ্গলে তন্ন করে খোঁজা হয়। পুলিশ, গোয়েন্দা এবং ডগ স্কোয়াড ১০ দিন ধরে সেখানে অভিযান চালায়। তাদের কোনো খোঁজ বা চিহ্ন পাওয়া যায় না, যেন তারা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ক্রিমার আর ফ্রুনের বাবা মা তাদের খোঁজদাতাদের জন্য $৩০,০০০ পুরস্কার ঘোষণা করে। ৪ জুন ২০১৪ স্থানীয় এক মহিলা নদীর ধারে একটা নীল ব্যাগ খুঁজে পায়, সেই সাথে সে দাবি করে আগের দিনও ব্যাগটি সেখানে ছিল না। পুলিশ ব্যাগ সার্চ করে। ব্যাগ থেকে যা পাওয়া যায় তাতে রহস্য আরও ঘোলাটে হয়। ব্যাগটি ছিল মূলত ফ্রনের। ব্যাগ থেকে তার পাসপোর্ট, ২ জোড়া সানগ্লাস, ২টি ব্রা আর $৩ ক্যাশ, ক্যামেরা, পানির বোতল এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় দুজনের মোবাইল ফোন পাওয়া যায়। সবচেয়ে রহস্যময় বিষয় হল ব্যাগটি নদীর ধারে পাওয়া গেলেও সেটি ছিল সম্পূর্ণ শুকনা। দেখে মনে হবে কেউ যত্ন করে রেখে দিয়েছিল। ক্যামেরা এবং ফোন নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়। পুলিশের অনুসন্ধানে যা বেরিয়ে আসে, পুলিশ যখন ব্যাগটি তদন্তের জন্য পাঠায় তখন সবার নজর ছিল ২টি মোবাইল ফোন এবং সেই রহস্যময় ক্যামেরাটির দিকে। ফোন দুটি ছিল একটি আইফোন ৪ ক্রিসের এবং একটি স্যামসাং গ্যালাক্সি S3 লিসানের। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর কিছু তথ্য। মোবাইল ফোনের কল লগ ও ব্যবহার। ১ এপ্রিল দুপুর ১টা ৩-৯ প্রথমবার ১১২ ইউরোপের ইমার্জেন্সি নম্বর এবং ৯১১ পানামার ইমার্জেন্সি নম্বর কল করার চেষ্টা করা হয়। দুর্ভাগ্যবশত কোনোটিই কানেক্ট হয়নি। এরপর ১০ দিন ধরে চেষ্টা চলতে থাকে। অসংখ্যবার কল করা হয়েছিল, কখনো ফ্রনের ফোন থেকে, কখনো ক্রিসের ফোন থেকে। মোট ৭টি কল করার চেষ্টা হয়। সবচেয়ে ভয়ানক তথ্য হল ৩ এপ্রিল থেকে শুধুমাত্র ক্রিসের ফোন চালু করা হচ্ছিল, ফ্রনের ফোন বন্ধ ছিল। ৬ এপ্রিল থেকে ফোনে পিন কোড ভুল দেওয়া হচ্ছিল বারবার। সম্ভবত সেই সময় ফোনটি ছিল এমন কারো হাতে যে পিন কোড জানত না। ক্যামেরার ভিতর লুকানো ৯০টি ছবি। ব্যাগে থাকা ক্যামেরাটি ছিল ক্যানন পাওয়ারস্টাস ২৭০। এই ক্যামেরা থেকে পাওয়া যায় এমন কিছু ছবি যা তদন্তকারীদের চমকে দেয়। ১ এপ্রিলের কিছু ছবি আছে যেখানে ২ বন্ধু হাসিমুখে জঙ্গলের মাঝে হাঁটছে। এরপর আসে ৮ এপ্রিলের গভীর রাতের ৯০টি ছবি। সবই তোলা হয়েছে রাত ১টা থেকে ৪টার মধ্যে। অধিকাংশ ছবি ছিল সম্পূর্ণ অন্ধকার। মাঝে মাঝে দেখা যায় গাছের পাতা, পাথর বা খাড়া ঢালু। একটি ছবিতে ফ্রনের মাথার পেছনে রক্তের দাগ দেখা যায়। একটি ছবিতে একটি পাথরের উপরে সাজানো টুকরো কাপড় ও চুল দেখা যায়, যেটা ছিল হয়তো সিগন্যাল দেওয়ার চেষ্টা বা অন্য কিছু। এই ছবিগুলোর রহস্য আজও ভেদ হয়নি। মৃতদেহের খণ্ডাংশ আবিষ্কার। জুলাই মাসে জঙ্গলের আরও গভীরে এক জায়গায় মানব হাড় পাওয়া যায়। পরীক্ষায় জানা যায় এক জোড়া হাড় লিসান ফ্রুনের এবং একটি পায়ের হাড় ক্রিস ক্রিমারের। ক্রিসের হাড়ে কিছুটা চামড়া ছিল যেখানে সূর্যের পোড়া দাগ ছিল, অন্যদিকে লিসানের হাড় ছিল একদম পরিষ্কার, যেন কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়েছে। এই ঘটনাগুলো কেবলই প্রশ্ন তৈরি করে। তারা কি পাহাড়ে হারিয়ে গিয়েছিল, নাকি তাদের কেউ ফাঁদে ফেলে হত্যা করে? কেন ফোনে ভুল পিন দেওয়া হচ্ছিল?
কে সেই 9-0টি রহস্যময় ছবি তুলেছিল? কেন ব্যাগটা এত সযত্নে নদীর ধারে রাখা ছিল? ক্রিস ক্রিমার ও লিসান ফ্রুনের মৃত্যু যে রহস্যের সমাধান হয়নি আজও। ক্যামেরা ও মোবাইল থেকে পাওয়া তথ্য তদন্তকারীদের যেমন স্তব্ধ করে দেয়, তেমনি ক্রমশ স্থানীয় লোকজনদের নানা মন্তব্য ও গুঞ্জন কেসটিকে ঘোলাটে করে তোলে। লোকাল গাইড ও সন্দেহের কেন্দ্রবিন্দু। 1 এপ্রিল, যেদিন দুই তরুণী ট্রেইলে বের হন, সেদিনই তাদের একজন লোকাল গাইডের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেই গাইড পরে বলে তারা দেখা করেনি। যদিও কিছু প্রতিবেশী জানায় তারা সেই গাইডকে তাদের সঙ্গে মাউন্টেনে যেতে দেখেছে। এরপর গাইডের আচরণ আরও সন্দেহজনক হয়ে পড়ে। তদন্তকারীদের অনেকে মনে করেন গাইড হয়তো তাদের নিয়ে গিয়েছিল, আর পরে কিছু ঘটনার পর ভয় পেয়ে পুরো ঘটনা ধামাচাপা দেয়। স্থানীয়দের মুখে মুখে গুঞ্জন। কিছু স্থানীয় বাসিন্দা দাবি করে তারা মেয়েদের শেষবার শহরের বাইরের একটি অদ্ভুত এলাকায় দেখেছে। কেউ কেউ বলেছে তারা হয়তো মাদক পাচারের শিকার হয়েছিল। আবার অনেকের ধারণা জঙ্গলি কোনো গ্যাং বা কাল্ট তাদের ধরে নিয়ে গিয়েছিল। তারা হয়তো পাহাড়ে চড়তে গিয়ে বিপদে পড়ে গিরিখাতে পড়ে যায় বা পথ হারিয়ে ফেলে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত নিখুঁতভাবে ব্যাগ রেখে যাওয়া, রাতের রহস্যময় ছবি, ফোনে ভুল পিন, এগুলো কি নিছক দুর্ঘটনার প্রমাণ হতে পারে? অনেকেই মনে করে মেয়েরা হয়তো ধর্ষণের শিকার হয়ে খুন হয়েছিল। এমনকি ফরেন্সিক রিপোর্টেও বলা হয় হাড়গুলো অস্বাভাবিকভাবে পরিষ্কার ছিল, যেন কেউ মেথডিক্যালি এগুলো পরিষ্কার করেছে। তাদের একটি হাড়ে ক্লিন কার্ড দেখা গিয়েছিল, যা পশুর কামড়ে হবার সম্ভাবনা কম। সন্দেহভাজন গাইড বা কোনো অপরিচিত স্থানীয় ব্যক্তি তাদের নিয়ে গিয়ে খারাপ কিছু ঘটায় এবং পরে প্রমাণ গায়েব করে। এই তথ্য বলে তারা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজেরাই জঙ্গলে আত্মহত্যা করে। তবে এর পক্ষে যুক্তি খুবই দুর্বল, কারণ তারা শেষ দিন পর্যন্ত ফোনে কল করতে চেয়েছিল, অর্থাৎ বাঁচতে চেয়েছিল। যেহেতু ছবিগুলো রাতের অন্ধকারে অদ্ভুতভাবে তোলা, অনেকেই বলে এটি কোনো অপ্রাকৃত ঘটনার ইঙ্গিত। এই কেসটি এখন পর্যন্ত অফিসিয়ালি অজানা কারণজনিত মৃত্যু বলে বন্ধ করা হয়েছে, কিন্তু লিসান ও ক্রিসের পরিবার এখনও বিশ্বাস করে তাদের মেয়ে দুজনের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। তারা বারবার নতুন করে তদন্তের আবেদন করেছে, কিন্তু পানামা কর্তৃপক্ষ এখনও নতুন করে কিছু করছে না। আজও ক্রিস ক্রেমার্স ও লিসান ফ্রুন রহস্য পুরোপুরি সমাধান হয়নি। তাদের গল্প এখনও ইন্টারনেটে রহস্য, ভয় ও বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। এটি মনে করিয়ে দেয় অজানা জায়গায় অভিযানে গেলে প্রকৃতি, সময় আর ভাগ্য সবই কেমন নিষ্ঠুর হতে পারে। কি ঘটেছিল সেই রাতে? তারা কি পথ হারিয়ে পড়ে গিয়েছিল, নাকি কেউ তাদের অনুসরণ করছিল, নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে? আজও কেউ জানে না। সেই জঙ্গলে আজও নাকি বাতাসে ভেসে আসে দুই তরুণীর নীরব আর্তনাদ।